ইরান ইসরায়েল চলমান সংঘাত ঘিরে উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কি ভূমিকা নেবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি। তিনি কি কূটনৈতিকভাবে সংকট থেকে সরে আসবেন নাকি ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করবেন? এই প্রসঙ্গে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ ফেলো এলি জেরান মায়ে বলেছেন, এমন উত্তপ্ত পরিস্থিতিতেও সবসময় নেতাদের সামনে বিকল্প থাকে। অতীতেও ট্রাম্প ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধের মুখ থেকে সরে এসেছিল, এবারও তা সম্ভব। তবে তিনি সতর্ক করেন, যদি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্ত নেয় তাহলে ইরান সেটিকে সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান বলেই বিবেচনা করবে। জেরান মায়ে আরও বলেন, এই ধরনের পদক্ষেপ প্যান্ডার বক্স খুলে দেওয়ার মতো। একবার শুরু হলে সংঘাত কোথায় গিয়ে শেষ হবে তা কেউ জানে না। তিনি মনে করেন, এমন যুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়বে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই মুহূর্তে যে কোনো সামরিক আগ্রাসন ট্রাম্প প্রশাসনের বাকি মেয়াদকে সম্পূর্ণ গ্রাস করে ফেলবে। তিনি আরও মন্তব্য করেন, ইরানের জন্য আত্মসমর্পণ কোনো বাস্তবসম্মত বিকল্প নয়। দেশটি জানে তারা সামরিকভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে পারবে না, তবে তারা এটিও নিশ্চিত করতে চাইছে যেন সবাই এই সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও বাস্তবে তা কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ সংঘাতের মাত্রা এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে এক পক্ষের উস্কানি অন্য পক্ষের জন্য যুদ্ধ ঘোষণার কারণ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এখন সময় শান্ত কণ্ঠে সমাধানের, নয়তো এই সংঘাত গোটা অঞ্চলে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।